চমকে উঠলেন। সে কি পিতা, আমরা রাজকন্যা, আমাদের এই প্রাসাদে স্বয়ংবর সভা হবে, দেশ বিদেশ থেকে রাজপুত্ররা আসবে, আমরা আমাদের পছন্দ মতো পাত্রের গলায় বরমাল্য পরিয়ে দিয়ে স্বামীরূপে বরণ করে নেব। তা না হয়ে যাকে চিনি না জানি না তাকে কেমন করে স্বামীরূপে বরণ করে নেব পিতা? আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। অতএব চলো, অনেক দেরি হয়ে গেছে। তোমরাই তো বলেছ তোমাদের পুণ্যের ফলে ভক্তির জোরে যখন তোমরা এতই সুখে আছো, তাহলে এত চিন্তা কিসে? নাও নাও, তৈরি হয়ে নাও। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, নিষ্ঠুর পিতার কঠিন আদেশে শোয়া অনুশোয়া সেই দামি বস্ত্র আর মূল্যবান গহনা পরিত্যাগ করে সেই কমা দামি বস্ত্র পরিধান করে ফুলের মালা হাতে নিয়ে পিতার পাছু পাছু চলেছে। আর ভগবানের উদ্দেশ্যে বলছেন, তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি দিনের দয়াল, সেই শিশুকাল থেকে এই যৌবনা অবধি তোমার নাম, তোমার পূজা অর্চনা ছাড়া আমরা তো আর কিছুই জানতাম না। তাহলে তোমাদের এই অধমা ভক্তদিগের এত বড় শাস্তি, এত বড় আঘাত কেন দিচ্ছ? বলো কেন কেন কেন? কাঁদিতে কাঁদিতে ভাবিতে ভাবিতে চলে অনুসুয়ামা, চলে অনুসুয়ামা। 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 কোথায় আছো তুমি হে দিন দয়াল, দয়া করে দাও দেখা দাও। কোথায় আছো তুমি হে দীন দয়াল, দয়া করে দাও দেখা দাও। কোথায় আছো তুমি হে দিন দয়াল, দয়াল কৃপা করে দাও। দাও দেখা দাও। কোথায় আছো তুমি হে দীন দয়াল, কৃপা করে দাও দেখা দাও। কাঁদিতে কাঁদিতে ভাবিতে ভাবিতে চলে অনুসুয়ামা, চলে অনুসুয়ামা, চলে অনুসুয়ামা, চলে